প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষায় রয়েছে আগামী পশ্চিমবঙ্গের যেই ভবিষ্যৎটা হবে সেটাই কিন্তু লুকিয়ে রয়েছে। তো আজকে কিন্তু আমরা যেই জিনিসটা দেখতে পেলাম এটা কিন্তু মারাত্মক লেভেলের একটা জিনিস, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেই জিনিসটা বলতে চেয়েছেন এবং সেটা তিনি কিন্তু বলে দিয়েছেন। এবং তার যেই দলের যে কর্মকর্তারা অর্থাৎ শুভেন্দু অধিকারী থেকে শুরু করে যারা বিজেপিতে রয়েছে তারা কিন্তু এখনও বুঝতে পারেনি, মানে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই জিনিসটা মানে বলবে তারা কিন্তু বুঝতে পারেনি। তার থেকেও এখানে বড় কথা হলো যে যার কানে এই কথাটা পৌঁছানোর চেষ্টা করছিলেন নরেন্দ্র মোদী তার কানেই কিন্তু অলরেডি চলে গেছে। তো আমি কার কথা বলতে যাচ্ছি অবশ্যই তোমরা নিশ্চয় জানো। তো 29শে মে বৃহস্পতিবার কিন্তু বীরভূমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা সভা করেন, যার নাম কিন্তু দিয়েছিলেন যে সংকল্প সভা, অর্থাৎ কিন্তু একটা সংকল্প করা যে বাংলার মধ্যে কিন্তু বিজেপি সরকার আবার আসবে কি আসবে না এই জিনিসটা কিন্তু করা। আর তার জেরেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সমস্ত মানে ভাষণগুলো দিয়েছেন এবং তাছাড়া কিন্তু যেই সমস্ত জিনিসগুলো তুলে ধরেছেন সত্যি জিনিসগুলো তুলে ধরেছেন এবং মানুষের সামনে নিয়ে এসছেন যে এবার এর পরবর্তী যে ভোট আসছে 2026 সালে তার দিকেই লক্ষ্য রেখে কিন্তু এই সমস্ত কথাগুলো বলা, আর এই সমস্ত কথাগুলো একদম কিন্তু সত্যি যেই সমস্ত কথা সেগুলো তুলে ধরা হয়েছে যাতে কিন্তু বীরভূমের মানুষ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ যে সত্যি জিনিসগুলো বুঝতে পারে সেই জিনিসটা কিন্তু মানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। কিন্তু তাছাড়াও তোমাদেরকে বলে দিই অলরেডি কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে শুরু করেছে যে কোন জিনিসটা ভালো এবং কোন জিনিসটা খারাপ। তো তার আগে তোমাদেরকে বলে দিই আজকে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেই সমস্ত জিনিসগুলো বলেছে সেগুলো তোমাদেরকে অবশ্যই বলে দেবো। তো তার আগে তোমাদেরকে আরও একটা জিনিস বলে দিই, সেটা হলো যে নরেন্দ্র মোদী বীরভূমের যেই সভাতে এসেছিলো এবং সেখানে কিন্তু অনেকগুলো জিনিস বলেছে। তার মধ্যে বলা হয়েছে যে বাংলায় 5টা এখন কিন্তু সংকট চলছে, আর তার মধ্যে যেই সমস্ত সংকটগুলো বলা হয়েছে 1 নম্বর বেকারত্ব, অর্থাৎ চাকরি হারাদের চাকরি চলে যাচ্ছে। দ্বিতীয়ত বলা হচ্ছে যে এখানে বাংলায় নির্মম সরকার আছে, তো বর্তমানে নির্মম সরকার রয়েছে। তাছাড়া আরও একটা বলা হয়েছে যে নারীদের উপরে অত্যাচার করা হচ্ছে, যে আমরা কিন্তু দেখেছিলাম কিছুদিন আগে মালদাতে কতগুলো অত্যাচার দেখতে হয়েছিল, যেখানে বাড়ির যে নারীরা তারা কিন্তু অত্যাচারিত হয়েছিল এবং তাছাড়াও কিন্তু বাড়ির সবাই কিন্তু বাড়ি ছাড়া হতে হয়েছিল। তাছাড়া আরও কয়েকটি কারণ সেখানে কিন্তু দেখানো হয়েছে, আর যার জেরেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের সরকারের ওপরে কিন্তু দোষারোপটা করছেন এবং তাছাড়াও কিন্তু পুরো রাগটাই কিন্তু এখানে উগড়ে দেওয়া হয়েছে। আর এখানে কেউই বুঝতে পারেনি যে বীরভূমে এসে এই সমস্ত জিনিসগুলো বলবে। আর এখানে নরেন্দ্র মোদী কিন্তু এই জিনিসটা মনে মনে করছিল যে আজকে কিন্তু সমস্ত কিছু বলতেই হবে, অর্থাৎ সমস্ত কিছু কিন্তু আজকে বলে দেওয়া হয়েছে। এবার পশ্চিমবঙ্গের মানুষরা কী করতে চায় সেটা কিন্তু তাদের উপরে মানে ছেড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এর আগে কিন্তু আমরা এত মানে জোর দিয়ে যে বলা সেই জিনিসটা আমরা দেখতে পাইনি। তাছাড়া কিন্তু নরেন্দ্র মোদী আরও একটা জিনিস বলেছেন যে অপারেশন সিঁদুর নিয়েও কথা বলা হয়েছে, আমরা দেখতে পেয়েছিলাম। তো এখানে যেই সমস্ত মেন বিষয়গুলো ছিল সেগুলো হলো যে পশ্চিমবঙ্গে যেই সরকারটা ছিল তার যে ভুলগুলো সেই সমস্ত জিনিসগুলো তুলে ধরা হয়েছে এবং তাছাড়া বারবার করে বলা হয়েছে যে যে পশ্চিমবঙ্গের যেই সমস্ত বিষয় যে ডিএ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের চাকরিহারা সবকটাই কিন্তু আদালতের মানে হাত দিতে হচ্ছে, অর্থাৎ আদালতকে এখানে কোনো না কোনো রায় দিতে হচ্ছে। পশ্চিমবঙ্গের সরকার এখন দুর্নীতিতে ভরে গেছে, এই সমস্ত বিষয়গুলো তুলে ধরা হয়েছে। আজকের যেই সভাটা ছিল সেই সভাতে মানে কি বলা হবে, কোন বিষয় নিয়ে বলা হবে সেগুলো কিন্তু একদমই জানানো হয়নি, অর্থাৎ কিন্তু কেউই জানতো না যে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হবে। আর তাছাড়া কিন্তু আরও একটা কথাও বলা হয়েছে, সেগুলো হলো যে বাংলাতে কিন্তু একদম ঘন্টা বেজে গেছে বললেই হয়, কারণ বাংলাতে একদম কিন্তু যে ভোট হবে সেই ভোটের ঘন্টা একদম এখনই বাজিয়ে দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্থাৎ বাংলাতে কিন্তু আগেভাগে জানিয়ে দিল যে ভোট কিন্তু সামনে আসছে এবং তোমাদেরকে তৈরি থাকতে হবে। বাংলায় সমস্ত বিজেপি নেতাদের বলে দেওয়া হয়েছে এবং তাছাড়া আরও একটা যেটা বললাম তোমাদেরকে, যেটা হলো যে যে বাংলায় মানে বিজেপির যে বিরোধী অর্থাৎ পশ্চিমবঙ্গে যারা রয়েছেন এখন বর্তমানে ক্ষমতায় তাদেরকে একটা বার্তা সরাসরি দেওয়া হয়েছে যে তোমরাও তৈরি হয়ে নাও, ভোটের মাঠে তোমাদেরকে লড়াইয়ে দেখা হবে। তাছাড়া তোমাদেরকে জানিয়ে দিই যে সেটা হলো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেই সভাটা ছিল সেখানে তিনি যেই সমস্ত কথাগুলো বলেছে সেটা কিন্তু 38 মিনিট, কিন্তু তার থেকেও ছাপিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু 39 মিনিটের একটা ভিডিও বানিয়ে জানিয়ে দিয়েছেন যে বাংলাতে কোনো ধরনের কোনো দুর্নীতি হয়নি। তো এই দুইয়ের মধ্যেই কিন্তু পড়ে এখন বর্তমানে বাংলার সাধারণ জনগণ তারা কী করবে এটাই কিন্তু এখন ভাবছে বর্তমানে। তাছাড়া এখানে অপারেশন সিঁদুর নিয়ে শুধু কথা হয়নি, এখানে কিন্তু তার
তাছাড়া আরও একটা কথা বলা হয়েছিল যে বাংলাদেশের কথাও এখানে বলা হয়েছে। বাংলাদেশে বর্তমানে যেই পরিস্থিতি চলছে তার উপরেও কিন্তু অনেকগুলো কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 1971 সালে যেই সমস্ত ঘটনাগুলি ঘটেছিল পাকিস্তানের তরফ থেকে বাংলাদেশে, সেগুলো কিন্তু বলা হয়েছে এবং ভারত কীভাবে সাহায্য করেছিল সেই সমস্ত জিনিসগুলোও কিন্তু তুলে ধরা হয়েছে। তো আজকে যেই সভাটা ছিল সেই সভাতে কিন্তু একটাই জিনিস বলে দেওয়া হয়েছে নরেন্দ্র মোদীর তরফ থেকে যে বাংলাতে ভোটের যে ঘন্টা সেটা বেজে গেছে, তো তোমরা তৈরি হয়ে নাও। এই জিনিসটা কিন্তু বলতে চেয়েছিল, মানে বলার চেষ্টা করেছিল মেইন জিনিসটা। তাছাড়া যে বাংলায় যেই সমস্ত দুর্নীতি হচ্ছে সেই সমস্ত দুর্নীতিগুলো তুলে ধরা হয়েছিল। তো এই যেই সভা থেকে এই জিনিসটাই বলার চেষ্টা করেছিল এবং ভোটের প্রস্তুতি নিতে বলা হয়েছে। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে সমস্ত ডিটেলস জানিয়ে দিলাম, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে কোন কোন কথাগুলো বলেছিল এবং সেই সমস্ত কথাগুলো তোমাদেরকে আজকে তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো। পশ্চিমবঙ্গে কিন্তু ভোটের যে ঘন্টা সেটা বেজে গেছে। দেখার বিষয় এখন একটাই যে কারা এগিয়ে থাকে। আজকে ভিডিওটা তোমাদেরকে এই পর্যন্ত। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, এমন ধরনের ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।